আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের বিজ্ঞান বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকে বিজ্ঞান বিষয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে খাদ্য, অধ্যায় 4। দেখো, খাদ্য কি? বেঁচে থাকার জন্য আমরা যা খেয়ে থাকি তাই কিন্তু খাদ্য, তাই না? এখন এখানে কি আছে? খাদ্যের উৎস। বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন। পরিবেশের বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা খাদ্য পেয়ে থাকি। যেমন উদ্ভিদ থেকে কি পাই? শাকসবজি, তারপর আম, জাম, কাঁঠাল, কলা, এগুলো কি ফল। তার মানে আমরা উদ্ভিদ থেকে খাবার পাচ্ছি কি? শাকসবজি। শাকসবজির মধ্যে কি আছে? পালং শাক, টমেটো, গাজর, পেঁপে, এগুলা হচ্ছে উদ্ভিদ থেকে পেয়ে থাকছে। আর প্রাণী থেকে খাবার বলছে সেটা কি? গরুর মাংস, মুরগির মাংস, আবার এগুলো থেকে কি মুরগির ডিম হয়, দুধ হয়, এগুলা হচ্ছে কি প্রাণী থেকে আমরা পেয়ে থাকি, তাই না? তাহলে কি পেলাম? বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা বিভিন্ন রকম খাদ্য পেয়ে থাকি। এখানে উদ্ভিজ্জ খাদ্য বস্তু বলতে আমরা যেখানে উদ্ভিদ থেকে পেয়ে থাকি সেগুলো লিখবে, আর এখানে প্রাণীজ খাদ্যদ্রব্যগুলো এখানে লিখবে, ঠিক আছে? এই তালিকাটা তোমরা লিখবে। এরপরে দেখো শ্বাসক্রিয়া কি লেখা আছে? উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য। দেখো এখানে বেশিরভাগ খাদ্য আমরা কি উদ্ভিদ থেকে পেয়ে থাকি, কিছুক্ষণ আগেই তো বলেছি, তাই না? উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে রয়েছে কি? শাকসবজি, ফল, খাদ্যশস্য, ডাল। দেখো এখানে কি কিছু ফলের ছবি দেওয়া আছে, আবার এখানে কিছু সবজি আছে। দেখো এখানে কাঁঠাল, তরমুজ, তারপরে এখানে মিষ্টি কুমড়া, এখানে কি গাজর, মূলা, বিভিন্ন সবজি দেওয়া আছে, তাই না? এগুলো হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য। উদ্ভিদ থেকে যেগুলো পাওয়া যায় হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য দ্রব্য। এরপরে দেখো ছবিটাতে আসছে প্রাণীজ খাদ্যদ্রব্য। যে দেখো মাংস, তারপর মাছ, এই যে ফিশ ফ্রাই করা হয়েছে। এখানে দেখো বিভিন্ন পনির খাদ্যদ্রব্য, ডিম, দুধ, এগুলো হচ্ছে কোথা থেকে পাই? আমরা প্রাণী থেকে পেয়ে থাকি। দেখো মাছ, মাংস, ডিম আর দুগ্ধজাত খাদ্য যেগুলো দুধ থেকে তৈরি, সেসব খাদ্য আমরা পাই প্রাণীজ খাদ্যদ্রব্য। ভিটামিন। ভিটামিন আমাদের দেহ কর্মক্ষম রাখতে কি করে? সাহায্য করে। ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে? বৃদ্ধি করে এবং দেহের বৃদ্ধিতে সাহায্য করে। চোখ ও হাড় সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ সম্পাদনে সহায়তা করে। ভিটামিন কয় রকমের? ভিটামিন হচ্ছে আমরা জানি 6 রকমের। ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং কি কে। ভিটামিন বি হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত। এজন্য এই ভিটামিনটাকে, ভিটামিন বি কে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। শাকসবজি, ফল, মাংস, মাছ, দুগ্ধজাত খাদ্যদ্রব্যে কি এই ভিটামিন পাওয়া যায়। ভিটামিন আমাদের দেখো কর্মক্ষম রাখতে শক্তি, মানে কাজের কর্মের শক্তি যোগায়, ঠিক আছে? দেহের বৃদ্ধি গঠন করে, আবার কি বিভিন্ন অঙ্গের কার্য সম্পাদনে সহায়তা করে। তাহলে আমাদের ভিটামিন আমরা জানলাম কি? ভিটামিন 6 রকমের। ভিটামিন এ, বি, সি, ডি, ই আর একটা কি কে, ঠিক আছে? এইগুলো তোমাদের রিডিং থেকে কিন্তু খেয়াল করে পড়তে হবে। ছোট ছোট প্রশ্ন এভাবে হয়, সেগুলো তোমাদের এই রিডিং থেকে ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এবার কি আমরা দেখো ভিটামিন ও এদের উৎস, কাজ এবং অবহেলিত রোগ সম্পর্কে জানবো। দেখো ভিটামিন এ, এগুলো উৎস একটা ছবি দেওয়া হয়েছে। গাজর, ছোট মাছ, মিষ্টি কুমড়া, এগুলা কি ভিটামিন এ পাওয়া যায়। এই খাবারগুলো থেকে কি পাবো না? ভিটামিন এ। দেখো গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, ছোট মাছ, দুধ, ডিমের কুসুম, এগুলাতে কি পাওয়া যায়? ভিটামিন এ। ভিটামিন এ এর কাজ কি? দেখো স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, সুস্থ ত্বক ও দাঁত গঠন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর এই ভিটামিন এ জনিত অভাবে সাধারণত কি রোগ হয়? অভাবজনিত রোগ হচ্ছে রাতকানা, ঠিক আছে? দেখো এখানে ভিটামিন এর উৎস দেওয়া আছে, কাজ দেওয়া আছে, আবার অভাবজনিত রোগটাও কি লেখা আছে। এরকম করে দেখো ভিটামিন বি তে কি আছে? ভিটামিন বি কমপ্লেক্স বলেছি, বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত। তা এর জন্য একে বলা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, তাই না? দানা শস্য, দুগ্ধজাত খাদ্য, মাছ, কলিজা, সবুজ শাকসবজি, মটরশুঁটি, এইসব খাদ্য দেখো একটা ছবি দেওয়া আছে। এইসব খাদ্য কি পাওয়া যায়? ভিটামিন বি পাওয়া যায়। এটা কি কাজ করে? কি দেহের শক্তি উৎপাদনে কি সহায়তা করে? ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক আছে? আর এর অভাবজনিত মানে ভিটামিন বি যদি তুমি এই খাদ্য উপাদানগুলো যদি না খাও তাহলে কি রোগ হতে পারে? বেরি বেরি, মুখে ও জিভে ঘা, এনিমিয়া, রক্ত শূন্যতা, ঠিক আছে? এইসব রোগ হতে পারে ভিটামিন বি এর অভাবে, ঠিক আছে? তারপরে দেখো ভিটামিন সি। দেখো ভিটামিন সি এর উৎস আমরা জানি পেয়ারা, আমলকি, তারপরে কমলা লেবু এবং শাকসবজি যেমন টমেটো, বাঁধাকপি, ব্রোকলি, এই যে ছবি দেখতে পাচ্ছ, এইগুলা কি ভিটামিন সি এর উৎস। এইসব খাবার খেলে আমরা ভিটামিন সি এর অভাবটা দূর করতে পারবো। কাজে দেখো কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি সাধন করে থাকে এবং দেহকে কর্মক্ষম রাখতে সহযোগিতা করে ভিটামিন সি।
দেখো ভিটামিন সি এর অভাবে কি হতে পারে, স্কার্বি রোগ হয়, মাড়ির ক্ষয় রোগ হয়, মাড়ির রোগ হয়। ঠিক আছে, দেখো না মুখে অনেক সময় ঘা হয় ভিটামিন সি এর অভাবে, তখন বলি আমরা কমলা লেবু বেশি করে লেবু খাওয়ার জন্য। এটা হচ্ছে ভিটামিন সি এর অভাবজনিত রোগ, হচ্ছে স্কার্বি মাড়ির রোগ। এরপরে দেখো ভিটামিন ডি, ডিমের কুসুম, মাছের তেল আর সূর্যরশ্মি যেমন ডিম ইত্যাদি হলো ভিটামিন ডি এর উৎস। ঠিক আছে, যেমন সূর্যের আলো থেকে ভিটামিন ডি আছে আমরা জানি না, দেখো এখানে সূর্যরশ্মি লেখা আছে, তাই না? এছাড়াও কি আছে, ডিমের কুসুম, মাছের তেল, এগুলো খেলে কি হবে, ভিটামিন ডি পাবো আমরা। কাজ হাড়ের বৃদ্ধি করে, আবার কি করে, গঠনে সহায়তা করে। এই রোগের অভাবজনিত রোগ কি, রিকেটস আর হাড় বেঁকে যাওয়া। আর ভিটামিন ই হচ্ছে দেখো উদ্ভিজ্জ তেল, বাদাম, কলিজা, এগুলো হচ্ছে ভিটামিন ই এর উৎস। ঠিক আছে, আর এটা এই ভিটামিন এগুলা খেলে কি হবে, এটা রক্ত কোষগুলোকে কি ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করে। আর অভাবজনিত রোগ, এই সব উপাদানগুলো যদি আমরা না খাই তাহলে এই অভাবজনিত রোগটা কি হতে পারে, দুর্বল পেশি বৃদ্ধির হার কমে যাবে। ঠিক আছে, এবার দেখো ভিটামিন কে, আমরা কি 3টা অলরেডি পড়ে 4 নাম্বার 5 যে ভিটামিন কে 6 নাম্বারটা পড়ছে, তাই না? পাতা বিশিষ্ট সবুজ শাকসবজি, ঢেঁড়স, সয়াবিন, এগুলো হচ্ছে ভিটামিন কে এর উৎস। এটা যদি এটা এই ভিটামিনের কাজ কি, কেটে যাওয়া স্থানে কি করে, রক্ত জমা বাঁধতে সাহায্য করে। যকৃতে রোগ, রক্ত জমা বাঁধার ক্ষমতা কমে যাওয়া, দেখো এটা কাজ হচ্ছে রক্ত জমা বাঁধা। এখন যদি তুমি এই খাবারগুলি না খাও তাহলে কি রক্ত জমা বাঁধতে পারবে? এটা হচ্ছে অভাবজনিত রোগ। এই খাবারগুলি খেলে তোমার অভাবজনিত কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা কি জানতে পারলাম, ভিটামিন এ, বি, সি, ডি, ই এর খাদ্য উৎসগুলো, তাই না? এই উৎসগুলি দেখে নির্বাচন করে করে তোমাদের কিন্তু খেতে হবে, তাই না? কারণ প্রত্যেকটা ভিটামিন কিন্তু আলাদা আলাদা কাজ আছে, তাই না? আলাদা আলাদা কাজ আছে, এগুলি আলাদা আলাদা একটা হবে এই ভিটামিনের অভাবে কি এই রোগটা হয়, বা এই ডি এর অভাবে এই রোগগুলো হয়, তার জন্য কি উৎসগুলোও আলাদা আলাদা করে দেওয়া আছে। তোমরা প্রতিটা খাদ্য মানে উৎসগুলো থেকে মিল করে সবগুলোই ভিটামিন যাতে তোমাদের খাদ্য তালিকায় থাকে সেভাবে খেয়াল রাখবে, কারণ সবগুলোই জরুরি। দেখো প্রত্যেকটারই কোনো না কোনো কাজ আছে, আবার অভাবজনিত রোগ আছে, তাই না? এবার দেখো আমিষে, আমরা এখন কি বললাম, ভিটামিন সম্পর্কে জানলাম, এখন জানবো আমিষ সম্পর্কে। আমিষ দেখো আমিষের গঠন, ক্ষয়পূরণ এবং কি করে, বৃদ্ধি সাধন করে। প্রাণী ও উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্য থেকে আমরা আমিষ পেয়ে থাকি। উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় সেটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ, আর বলে মটরশুঁটির ডাল, বাদাম, সিমের বীজ, এগুলো কি উদ্ভিজ্জ আমিষ, যেগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায়, তাই না? আর প্রাণী থেকে যে আমিষগুলো পাওয়া যায় সেটাকে বলা হয় কি, প্রাণীজ আমিষ। মাছ, মাংস, ডিম, এগুলো হচ্ছে দুগ্ধজাত খাদ্য, হচ্ছে এগুলো কি প্রাণীজ আমিষ। দেখো ছবিতে উদ্ভিজ্জ আমিষের ছবি আছে, ওখানে প্রাণীজ আমিষের খাদ্য তালিকার ছবি। পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা, আমাদের পুষ্টি উপাদানের কি প্রয়োজনীয়তা আছে, তাই না? খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিনের অভাব হলে বিভিন্ন রোগ হতে পারে, যেমন রাতকানা, মুখে ঘা, রিকেটস, বেরি ইত্যাদি। আবার কি আমিষের অভাব হলে কি হয়, দেখো বৃদ্ধি ব্যাহত হয় এবং পেশি ক্ষতিগ্রস্ত হয়। তারপরে কি হয়, পুষ্টি উপাদান যেমন আয়রনের অভাবে কি হয়, রাতকানা রোগ হয়, তাই না? আমরা জানি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাওয়ার জন্য বিভিন্ন খাদ্যের সমন্বয় করে কি করতে হবে, আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে। সুষম খাদ্য কি, যে খাদ্যের মধ্যে আমরা সবগুলো উপাদানই পরিমাণ মতো থাকে সেই খাদ্যটাকে বলা হয় সুষম খাদ্য। এই যে দেখো সুষম খাদ্য কি লিখেছে, শরীরের সুস্থতার জন্য সুষম খাদ্য কি অপরিহার্য। সুষম খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সবগুলি কি পরিমাণ মতো থাকে। সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে। সুষম খাদ্য কি বলেছি, সুষম খাদ্য হলো যে আমরা 6টা যে উপাদান করলাম সেগুলো কি পরিমাণ মতো একটা খাদ্যের মধ্যে থাকে, সেই মানে সবগুলো খাদ্যের মধ্যে পরিমাণ মতোই কি সুষম খাদ্যগুলা থাকে, যার কারণে সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে। দেখো এখানে সহজলভ্য ও স্বল্পমূল্যে সুষম খাদ্য নির্বাচন করতে বলা হচ্ছে। সকালের নাস্তায় যদি তুমি ডিম রাখো, সকালে রুটি, তারপরে এখানে দুপুরে খাবারে তুমি মাছ, মাংস, ছোট মাছ, তারপরে হতে পারে মাংস, রাতের খাবারে, এভাবে কি নির্বাচন করে খাদ্য তালিকা তৈরি করলে কি হবে, সুষম খাদ্যগুলাও তোমার তালিকার মধ্যে হবে, আর তুমি সেগুলি কন্টিনিউ করলে তুমি কি শরীর সুস্থ ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাবে, তাই না? দেহের বৃদ্ধি সাধন হবে, এই জন্য এরকম তালিকা করতে বলা হয়েছে। এই যে দেখো এখানে তুমি কি করতে পারো, রুটি, সকালের খাবারে পাউরুটি, কলা, তারপরে কি ডিম, এগুলো যদি সকালের নাস্তায় নির্বাচন করতে পারো। দুপুরের খাবারে তুমি মাছ, মাংস, ছোট মাছ, সবজি, শাকসবজি খেতে পারো, তাই না? রাতের খাবারে কি ভাত, তুমি এর সাথে কি করতে পারো, মাছ টাছ বা
তরকারি শাকসবজি খেতে পারো, ঠিক আছে। দুধ রাখবে প্রতিদিন, খাদ্য তালিকায় দুধ রাখবে প্রতিদিন। আদর্শ খাদ্য হচ্ছে দুধ। তাহলে কি আমাদের প্রতিদিন কি করতে হবে? দুধ খেতে হবে। দেখো খাদ্য দল, সকল প্রকার খাদ্য 6টি দলের অন্তর্ভুক্ত। সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন সকল খাদ্য থেকে দেহের চাহিদা অনুযায়ী প্রয়োজন মতো কি করতে হবে? খাদ্য গ্রহণ করতে হবে। প্রতিটি খাদ্য দল থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করতে হলে আমাদের সকল পুষ্টি উপাদান কি পেয়ে থাকি। সুষম খাদ্যে সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে। আমরা সহজে কি স্বল্প মূল্যে সহজলভ্য বিভিন্ন ধরনের খাবার থেকে সুষম খাদ্য বাছাই করতে পারি। তার মানে কি স্বল্প মূল্য বলতে কি অল্প টাকার মধ্যে পুষ্টি উপাদান পেতে হচ্ছে দামি দামি খাবার খেতে হবে তা না কিন্তু, ঠিক আছে। স্বল্প মূল্য হচ্ছে অল্প দামের মধ্যে সহজলভ্য, যেটা তুমি পাচ্ছ, সহজেই পাওয়া যাচ্ছে, সেটা পাওয়াটা অনেক কঠিন নয়। তাহলে কি আমরা সহজেই স্বল্প মূল্যে সহজলভ্য বিভিন্ন ধরনের খাবার থেকে সুষম খাদ্য বাছাই করতে পারবো, তাই না। দামি দামি খাবার খেলে যে অনেক পুষ্টি উপাদান চলে আসবে তা না কিন্তু, ঠিক আছে। দেখো এখানে 6টি খাদ্য দল এবং এগুলির পুষ্টি উপাদান সম্পর্কে লেখা হয়েছে। খাদ্য দল 6টির মধ্যে কি আছে? খাদ্যশস্য, আলু। এটার মধ্যে কি পুষ্টি উপাদান কি আছে? আলুর মধ্যে, খাদ্যশস্যের মধ্যে কি থাকে? শর্করা থাকে, ঠিক আছে। এই খাদ্যদ্রব্য শর্করা পেতে হলে আমাদের কি কি খেতে হবে? চাল, গম, আলু, ভুট্টা ইত্যাদি। তারপর দেখো শাকসবজি। এটার মধ্যে আমরা শাকসবজি খেলে কি পাবো? ভিটামিন পাবো, খনিজ পদার্থ পাবো। এগুলিকে খাদ্যদ্রব্য খেতে হবে কি? ফুলকপি, শাকসবজি, গাজর, পেঁয়াজ, টমেটো, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, এগুলো যদি আমরা খাই তাহলে ভিটামিন আর খনিজ লবণ এই পুষ্টি উপাদানগুলো পাবো, ঠিক আছে। এবার দেখো ফল হচ্ছে কি ভিটামিন আর খনিজ লবণ পাওয়া যায় ফল থেকে, তাই না। এগুলো হচ্ছে এই খাদ্যদ্রব্যগুলো কি? আম, জাম, কাঁঠাল, কলা, আপেল, কমলা, আঙুর ইত্যাদি ফল থেকে আমরা কি পাবো? ভিটামিন আর খনিজ লবণ, ঠিক আছে। দেখো আরেকটা উপাদান পাবো আমরা কি? মাছ মাংস থেকে কি পাওয়া যায়? আমিষ। ডাল থেকে কি হয়? আমিষ। এগুলো আমরা কোথা থেকে পাই? মাছ, মাংস, ডিম, বাদাম, মটরশুঁটি কিন্তু অনেক পুষ্টি দেয়, তাই না। ডাল ইত্যাদি এগুলো পাবো হচ্ছে আমিষ পাবো। এই খাদ্যদ্রব্যগুলি খেলে আমরা কি পাবো? আমিষ পাবো, ঠিক আছে। তারপর দুগ্ধজাত খাদ্য, ক্যালসিয়াম, ভিটামিন পাওয়া যাবে। দেখো দুধ, পনির, দই ইত্যাদি। তারপর দেখো তেল এবং চর্বি। এটা থেকে পুষ্টি উপাদান কি আছে? চর্বি, ঘি, মাখন, সরিষার তেল, সয়াবিন তেল ইত্যাদি। এগুলো তো আমরা রান্নার সময় ইউজ করি তেল, তাই না। অল্প পরিমাণে কি করতে হবে? তেলও ইউজ করতে হবে, মানে খাবারের ক্ষেত্রে আমাদের চর্বি তেল লাগে, তাই না। এর জন্য কি করতে হবে? ঘি, মাখন, সরিষার তেল, সয়াবিন তেল ইত্যাদি থেকে আমরা চর্বি জাতীয় পুষ্টি উপাদান পেয়ে যাবো। দেখো আদর্শ খাদ্য তালিকা। আদর্শ খাদ্য তালিকায় আমাদের প্রতি বেলার খাবারে কি করতে হবে? প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। দেখো এই খাদ্য তালিকা থেকে আমরা বুঝতে পারি প্রতি বেলায় কোন খাদ্য কতটুকু খেলে, কি পরিমাণে খেলে। সেখানে খাদ্য তালিকা বলেছে আমাদের প্রতি বেলার খাবারে মোট পরিমাণের অর্ধেক অংশকে আমাদের শাকসবজি রাখতে হবে, ফলমূল রাখতে হবে, ঠিক আছে। অল্প পরিমাণে তেল, কিছুক্ষণ আগে বললাম যে তেল আর চর্বি জাতীয় খাবার কি খেতে হয়, তাই না। এর সাথে পর্যাপ্ত পরিমাণে কি পানি পান করতে হবে, ঠিক আছে। অনেক নিরাপদ পানি, ঠিক আছে, দূষিত পানি, নিরাপদ পানি পান করতে হবে। তার মানে আমাদের খাদ্য তালিকার মধ্যে প্রতিদিন সকালে, দুপুরে, বিকালে নাস্তা বলো আর রাতের খাবারে সেই খাদ্য তালিকা তৈরি করতে হবে। এবং সেখানের মধ্যে অবশ্যই শাকসবজি, মাছ, মাংস, ফল, আবার কি দুধ, নিরাপদ পানি পান করতে হবে, ঠিক আছে। দেখো একটা ছবিতে আছে যে শাকসবজি, ফল, দুধ, তারপর মাছ, মাংস, চর্বি এই খাবারগুলো তোমাদের খাদ্য তালিকার মধ্যে কোন সময় কোন খাবারটা তুমি খাবে খাদ্য তালিকা তৈরি করতে পারো। দেখো এই যে চার্ট আসছে একটি আদর্শ খাদ্য তালিকা, সেখানে তোমরা কোন সময় কোন খাবারে কোনটা খাবে সেটা তালিকা তৈরি করতে পারবো, ঠিক আছে। এখন চলো আমরা অনুশীলনী শূন্যস্থান পূরণ শিখবো। দেখো 1 নাম্বারে কি আছে? আমাদের পরিবেশে দেশ এবং প্রাণী থেকে উদ্ভিদ পেয়ে থাকি। কি হবে? আমরা পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি, তাই না। রিডিং থেকে আমরা পড়েছি মাছ, মাংস, ডিম থেকে পাওয়া যায় কি? প্রাণীজ, তাই না, প্রাণীজ আমিষ। মাছ, মাংস, ডিম থেকে পাওয়া আমিষকে বলা হয় প্রাণীজ আমিষ। 3 নাম্বার দেখো সুস্থ থাকার জন্য প্রতিদিন কি করতে হবে? সুষম খাদ্য খেতে হবে। কি হবে? সুষম খাদ্য। সুষম খাদ্যের মানে খাদ্য উপাদানগুলি পরিমাণ সঠিকভাবে থাকে, এর জন্য প্রতিদিন সুষম খাদ্য খেতে হবে।
4 নাম্বার দেখো ভিটামিন এর অভাবে হয় কি দাঁতকানা রোগ। এবার দেখো অতিরিক্ত শূন্যস্থান পূরণ। খাদ্য থেকে আমরা বিভিন্ন ড্যাশ উপাদান পেয়ে থাকি। দেখো পুষ্টি উপাদান পেয়ে থাকি, যে কতগুলো পুষ্টি উপাদান নাম শিখেছি আমরা কি থাকি খাদ্য থেকেই তো পেয়ে থাকি, তাই না। 2 নাম্বার দেখো ড্যাশ আমাদের দেহ কর্মক্ষম রাখতে সহায়তা করে কি কি হবে ভিটামিন, তাই না। ভিটামিন আমাদের দেহ কর্মক্ষম রাখতে সহায়তা করে। 3 নাম্বার দেখো ভিটামিন কয় প্রকার, আমরা দিন থেকে শিখেছি তাই না, 6 প্রকার, ভিটামিন 6 প্রকার। 4 নাম্বার দেখো আমিষ দেহের গঠন ড্যাশ এবং বৃদ্ধি সাধন করে কি করে ক্ষয় পূরণ, তাই না। 5 নাম্বার দেখো মটরশুঁটি বাদাম সিমের বীজ ইত্যাদি ড্যাশ আমিষ কি হবে উদ্ভিজ্জ আমিষ, এগুলো কি উদ্ভিদ থেকে পাওয়া যায়, এগুলো কি এগুলো উদ্ভিজ্জ আমিষ। 6 নাম্বার দেখো ড্যাশ হবে গলগন্ড রোগ হতে পারে কি হবে আয়োডিনের অভাবে। আমরা শূন্যস্থান অতিরিক্ত শূন্যস্থান 6টি আর অনুশীলিত ছিল 4টি, তাই না, এই 10টা শূন্যস্থান পড়বে। এবার দেখো অনুশীলনী প্রশ্নোত্তরগুলো দেওয়া আছে, উত্তরগুলো আমি লিখে দিয়েছি পরে খেয়াল করো। ভিটামিন সির উৎস কি, আমরা রিডিং থেকে দেখেছি তাই না। ভিটামিন সির উৎস হলো বিভিন্ন ফল, আমলকি, পেয়ারা, কমলা, লেবু, এগুলো হচ্ছে ভিটামিন সির উৎস। এবং শাকসবজির মধ্যে আছে কি টমেটো, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদি, এগুলো হচ্ছে ভিটামিন সি এর উৎস। দেখো ভিটামিন এ এর কাজ কি, স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, সুস্থতা এবং দাঁত গঠনে সহায়তা করে এবং কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তাহলে ভিটামিন এ এর কাজ শিখে ফেললাম। ভিটামিনের অভাবে হতে পারে এমন 3টি রোগের নাম দেখো এইভাবে লিখবে। ভিটামিনের অভাবে হতে পারে এমন 3টি রোগের নাম হলো দাঁতকানা, মুখেরা, আর এটা হলো রিকেটস। ভিটামিন বি কমপ্লেক্স কি, আচ্ছা ভিটামিনের অভাবে হতে পারে এমন 3টি রোগের নাম হলো লিখো। দেখো ভিটামিনের অভাবে হতে পারে এমন 3টি রোগের নাম হলো কি দাঁতকানা, মুখেরা, রিকেটস, ঠিক আছে। ভিটামিন বি কমপ্লেক্স কি, কোন কোন খাদ্যে এই ভিটামিন পাওয়া যায়। দেখো ভিটামিন বি কি বিভিন্ন ধরনের ভিটামিনে গঠিত, এজন্য একে কি বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। কোন কোন খাদ্যে পাওয়া যায় দেখো দানা শস্য, দুগ্ধজাত খাদ্য, মাছ, কলিজা, সবুজ শাকসবজি ও মটরশুঁটি ইত্যাদি খাদ্যে কি এই ভিটামিন পাওয়া যায়। অতিরিক্ত প্রশ্নোত্তর, এতক্ষণ তো শিখলাম অনুশীলনী, এখন করবো অতিরিক্ত প্রশ্নোত্তর। দেখো পুষ্টি উপাদান কয় ধরনের ও কি কি। পুষ্টি উপাদান কি 5 ধরনের, যেমন শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন এবং খনিজ লবণ, এই সবগুলো উপাদানই কি আমাদের শরীরের জন্য প্রয়োজন, তাই না। ভিটামিন কি, দেখো ভিটামিন হচ্ছে এক ধরনের পুষ্টি উপাদান। এই যে দেখো এই যে 5টা ভিটামিনের মধ্যে কি উপাদানের মধ্যে কি ভিটামিন একটা উপাদান, তাই না। ভিটামিন হলো একটা পুষ্টি উপাদান যা আমাদের দেহের স্বাভাবিক বৃদ্ধিতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং দেহের বিভিন্ন অঙ্গকে কর্মক্ষম রাখতে সহায়তা করে। 3 নাম্বার দেখো ভিটামিন কয় প্রকার ও কি কি। দেখো ভিটামিন 6 প্রকার, যথা ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং ভিটামিন কে। আমিষের কাজ কি লিখো। আমিষের কাজ হচ্ছে আমিষের গঠন এবং ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন করে। আমিষের কাজ কি লিখো। আমিষ দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়। দেখো ভিটামিন ডি এর অভাবে কি হয় রিকেটস বা হাড় বেঁকে যাওয়া। আমরা যে 4টা থেকে পড়েছি না কোন ভিটামিনের কি অভাবে কোন রোগ হয়, সেখান থেকে কিন্তু আমরা কি রেজাল্টটা পেয়েছি যে ভিটামিন ডি এর অভাবে কি রিকেটস বা হাড় বেঁকে যাওয়া রোগ হয়। সুষম খাদ্য কাকে বলে। দেখো সুষম খাদ্য যে খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কি পরিমাণ মতো থাকে, সবগুলো উপাদান কি পরিমাণ মতো থাকে, তাকে বলা হয় সুষম খাদ্য। সুষম খাদ্য দেখো যে খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সবগুলো পরিমাণ মতো থাকে তাকে কি বলা হয় সুষম খাদ্য। এই যে আমরা পুষ্টি উপাদান যে 5টা পড়লাম সেগুলো কি খাদ্যের মধ্যে কি পরিমাণ মতো থাকে, সেই খাবারটাই হচ্ছে সুষম খাদ্য। দেখো এখন আমরা শিখবো বর্ণনামূলক প্রশ্ন। আমরা এর আগে কি করেছি
প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নগুলি শিখেছি, পড়েছি, তাই না? এখন এগুলো তোমরা কি করবে, বাসায় নিজেরাই এক্সাম বের করবে। তোমাদের সুবিধা থেকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, সুষম খাদ্য কেন প্রয়োজন ব্যাখ্যা করো। আমরা কি করেছি, সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্যে কি হয়? সুষম খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কি পরিমাণ মতো কি থাকে, তাই না? এই খাদ্য শরীরের গঠন, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে, তাই না? এছাড়া সুষম খাদ্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীর সুস্থ ও সবল রাখে। তাই আমরা কি করবো, সুষম খাদ্য প্রতিদিন খাবো, তাই না? সুষম খাদ্য গ্রহণ করতে হবে। 2 নাম্বার দেখো, পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় বর্ণনা করো। দেখো, আমরা তো কিছুক্ষণ আগে যে ডিগ্রি থেকে পড়েছি যে কতগুলো খাদ্য তালিকা পড়লাম, তাই না? এই খাদ্যগুলি কি অনেক দামি খাবার খেতে হয় তা না কিন্তু, তাই না? এজন্য কি আমাদের দেহের পুষ্টি উপাদান কি খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান খাওয়ার জন্য কি করতে হবে, যেগুলি সহজলভ্য সেগুলো আমরা খেতে পারবো সবগুলো, তাই না? বিভিন্ন খাদ্যদ্রব্যের সমন্বয় করে সুষম খাদ্য নির্বাচন করতে হবে, তাই না? তারপরে কি করবো, আমরা বাছাই করবো, এগুলো একটা খাদ্য তালিকা তৈরি করবো এবং আদর্শ খাদ্য তালিকার মধ্যে আমাদের সকালে নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবারে কি করবো, সেগুলি চার্ট আকারে তৈরি করে নিব। এই খাদ্যের মধ্যে কি থাকবে, শাকসবজি, ফল, বিভিন্ন দুগ্ধজাত খাদ্যদ্রব্য, তাই না? অধিক পরিমাণে খেতে হবে, তাই না? এছাড়া কি পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে, তাই এইটাই তোমরা কি করবে, সুন্দর করে বুঝিয়ে তারপরে লিখে ফেলবে নিজের মতো করে। পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় বর্ণনা করো। তোমাদের রিডিংটা যে ভালোভাবে পড়িয়েছি সেখান থেকে তোমরা নিয়ে তারপরে সুন্দর করে লিখবে, ঠিক আছে? এরপরে চলো আমরা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। দেখো, এটা অনুশীলনী, তাই না? এই যে দেখো, খাদ্য, শস্য, শাকসবজি, ফল এলোমেলো করে এরকম দেওয়া আছে, সেটা তোমরা সঠিকভাবে কিভাবে লিখবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, খাদ্য শস্য কি হবে, আম, দই, সয়াবিন, ফুলকপি কি হবে, চাল, তাই না? আর শাকসবজি আমরা জানি কি ফুলকপি। ফল কি এখানে দেখতে পাচ্ছি, দই হবে না, আম হবে, তাই না? আমরা জানি ফল হচ্ছে আম। দুগ্ধজাত খাদ্য, এখানে কি হচ্ছে, দই আর সয়াবিন তেল আছে, কোনটা হবে? দুগ্ধজাত খাদ্য হচ্ছে দুধের দই, তাই না? আর হচ্ছে তেল ও চর্বি হচ্ছে সয়াবিন তেল, ঠিক আছে? এটা তোমাদের এখানে লিখে দিয়েছি। দেখো, খাদ্য শস্য চাল, শাকসবজি, ফুলকপি, ফল, আম, দুগ্ধজাত খাদ্য দই, আর তেল হচ্ছে সয়াবিন তেল। এরপরে দেখো, অতিরিক্ত একটা বাউন্ডার তৈরি করা হয়েছে। দেখো, বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন ভিটামিন, উদ্ভিজ্জ আমিষ, ডাল, চাল, আটা, খাদ্য, তাই না? আমরা পেয়ে গেছি। বেঁচে থাকার জন্য আমাদের কি প্রয়োজন, খাদ্য, তাই না? দেখো, দেহের শক্তি উৎপাদনের সহায়তা করে কি, শক্তি উৎপাদনের সহায়তা করে কি, আমরা রিডিং থেকে কিন্তু পড়েছি ভিটামিন বি কমপ্লেক্স। এগুলো কিন্তু লাইনগুলিতে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এক একটা ভিটামিন কিন্তু এক এক রকম কাজ থাকে, তাই না? সেই কাজগুলোকে আমাদের মনে রাখতে হবে। আমাদের দেহ কর্মক্ষম রাখতে সাহায্য করে কি, ভিটামিন, ঠিক আছে? আর উৎপাদনের সহায়তা করে ভিটামিন বি কমপ্লেক্স, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? মটরশুঁটি, ডাল, বাদাম হলো দেখো উদ্ভিজ আমিষ। এখানে কি আছে, মাছ, মাংস, ডিম, কোনটা হবে? মটরশুঁটি এগুলো কোথা থেকে আসে, উদ্ভিজ আমিষ, তাই না? তারপর দেখো, প্রাণীজ আর খাদ্যদ্রব্যগুলো হলো, এখান থেকে কোনটি হবে? দেখো, বাদ আছে কি, আমিষের কাজ, মাছ, মাংস, ডিম, তাহলে আমরা বুঝতে পারছি প্রাণীজ খাদ্যদ্রব্যের মধ্যে হচ্ছে মাছ, মাংস, ডিম। তোমরা এভাবে খুঁজে খুঁজে বাংলাটা লিখবে, ঠিক আছে? দেখো, তোমাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি এই যেভাবে। বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন, পুষ্টি উপাদান বি কমপ্লেক্স, ঠিক আছে? শক্তি উৎপাদন সহায়তা করে ভিটামিন বি কমপ্লেক্স, দেহ কর্মক্ষম রাখতে সাহায্য করে ভিটামিন। মটরশুঁটি, ডাল হচ্ছে এগুলা উদ্ভিজ্জ, প্রাণীজ, মাছ, মাংস, ডিম, ঠিক আছে? এগুলি সব নোট ডাউন করে বাসায় শিখে ফেলবে, ঠিক আছে? আজকের মতো তোমাদের সাথে এখানেই বিদায়। আজকের টপিক ছিল অধ্যায় 4-এর প্রশ্নোত্তর শূন্যস্থান। বাংলা যাই সবগুলোই নোট ডাউন করে শিখে ফেলবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থেকো।